আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সৌদি আরব সফরে আজ জেড্ডায় পৌঁছবেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। বিশ্ব নেতৃবৃন্দ পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি আজ বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএলের ম্যাচে ইডেনে গত সন্ধ্যায় গুজরাট টাইটান্স 39 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সৌদি আরব সফর আজ শুরু হচ্ছে। 2016 এবং 2019-এর পর এই নিয়ে তৃতীয়বার দ্বিপাক্ষিক সফরে সৌদি আরব যাচ্ছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আজ জেড্ডায় পৌঁছবেন। 40 বছরেরও বেশি সময় পর সৌদি আরবের বাণিজ্যিক হাবে কোনো ভারতীয় নেতা এই প্রথমবার সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী একটি কারখানা পরিদর্শন করবেন, কথা বলবেন সেখানে কর্মরত ভারতীয় শ্রমিকদের সঙ্গে। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই এই উচ্চ পর্যায়ের সফর। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ভারতে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 2023 সালের আগস্ট মাসে প্রায় 300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। টেলিকমিউনিকেশনস, তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক পরিষেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফার্মাসিউটিক্যাল, পরামর্শ সংক্রান্ত পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। সেদেশের 2030 সালের পরিকল্পনা অনুযায়ী দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভারত সরকার পোপ ফ্রান্সিসের প্রয়াণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। আজ ও আগামীকাল পালিত হবে দুদিনের শোক। এছাড়া পোপের শেষকৃত্যের দিন ও রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোকের দিনগুলিতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সব রকমের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আগেই জানানো হয়েছে, দীর্ঘ রোগ ভোগের পর পোপ ফ্রান্সিস গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88 বছর। 2013 সালে ষোড়শ বেনেডিক্টের অবসর গ্রহণের পর পোপ ফ্রান্সিস দায়িত্বভার গ্রহণ করেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের সঙ্গে সঙ্গে ভ্যাটিকান এক পোপের মেয়াদ শেষে নতুন পোপের শাসনকাল শুরুর শতাব্দী প্রাচীন রীতির সূচনার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে শোক জ্ঞাপন ও প্রার্থনার জন্য শুরু হয়েছে 9 দিনের শোক নোভেন্ডালস। পোপের মৃত্যুর পর চতুর্থ ও ষষ্ঠ দিনের মধ্যে ভ্যাটিকানের রীতি মেনে তাকে সমাহিত করা হবে। জনসাধারণের শ্রদ্ধার জন্য পোপের দেহ শায়িত রাখা হবে সেন্ট পিটার ব্যাসিলিকায়। শেষকৃত্য সম্পন্ন হওয়া 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সিস্টিন চ্যাপেল কনক্লেভের মধ্যে দিয়ে কার্ডিনালদের কলেজ নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্ব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেছেন, পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সহানুভূতি, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। পোপের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং সার্বিক উন্নয়নে পোপ ফ্রান্সিসের প্রতিশ্রুতিতে তিনি গভীরভাবে অনুপ্রাণিত। ভারতের জনগণের প্রতি পোপ ফ্রান্সিসের স্নেহ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের নিয়ে পোপ ফ্রান্সিসের মানবতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। দুঃখী নিপীড়িতদের জন্য তার ভালোবাসার কথা উল্লেখ করেন উর্সুলা। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বিশ্বের সমগ্র ক্যাথলিকদের সমবেদনা জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, ক্যাথলিক চার্চের পাশাপাশি গোটা বিশ্ব এক দুর্বল মানুষদের এক সমর্থক, উষ্ণ হৃদয়ের এক ব্যক্তিকে হারালো। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার শোক বার্তায় বলেছেন, সকলের জন্য সমান পৃথিবী গড়ে তুলতে পোপ ফ্রান্সিস অক্লান্ত পরিশ্রম করেছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিও পোপের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এখন জয়পুরে। গত রাতে তিনি নতুন দিল্লি থেকে সেখানে পৌঁছন। জয়পুরে ভ্যান্স থাকবেন 3 দিন। সঙ্গে থাকবেন তার স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স এবং 3 সন্তান। মার্কিন প্রশাসনের পদস্থ আধিকারিকরাও মার্কিন উপরাষ্ট্রপতির সফর সঙ্গী হয়েছেন। জয়পুরে জেডি ভ্যান্সের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে তিনি ঐতিহাসিক আমের দুর্গ পরিদর্শন করবেন। বিকেলে তিনি ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক সম্মেলনেও যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় সস্ত্রীক ভ্যান্সের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন শ্রী মোদী। উল্লেখ্য, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের এই প্রথম ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি করে দেবে। গত 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময় যৌথ বিবৃতি
বিবৃতিতে জানানো হয়েছিল দুপক্ষ পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করবেন। আগেই জানানো হয়েছে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স 4 দিনের সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছন। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কয়েকশো কোটি টাকার ডলারের অনুদান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয় বস্টন ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্ববন্দিত হার্ভার্ডের কয়েকটি দাবি সম্বলিত যে নির্দেশিকা পাঠায় তা সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খারিজ করে দেন। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার এক চিঠিতে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন এর পরিণাম সুদূর প্রসারী হতে পারে। অনুদান বন্ধ করে দেওয়ার ফলে ক্যান্সার, অ্যালজাইমার ও পার্কিনসনের মতো রোগের গবেষণার উপর নেতিবাচক প্রভাব পড়বে। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গতকাল থেকে সারা দেশে পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করেছে। 5 বছরের কম বয়সী 1,16,00,000 শিশুর টিকাকরণের উদ্দেশ্যে জনস্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। পরিকাঠামো ক্ষেত্রে ভারতের বিকাশের হার চলতি বছরের মার্চ মাসে 3.8% বৃদ্ধি পেয়েছে। দেশের শিল্পক্ষেত্রে উৎপাদনের 2/5 এর উপর ভিত্তি করে। সরকারি সূত্রে জানা গেছে উল্লিখিত মাসে সিমেন্ট, সার, ইস্পাত, বিদ্যুৎ, কয়লা ও শোধনজাত সামগ্রী উৎপাদন বৃদ্ধির প্রেক্ষিতেই এই ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি আজ বৈঠকে বসতে চলেছে। প্রথম অধিবেশনে সুপ্রিম কোর্টের ভূতপূর্ব বিচারপতি হেমন্ত গুপ্তার সঙ্গে আলোচনা হবে। এরপর জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস.এন. জাহার সঙ্গে সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে 21তম আইন কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি.এস. চৌহান উপস্থিত থাকবেন। তৃতীয় তথা শেষ অধিবেশনে রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে যোগ দেবেন বৈঠকে জেপিসির সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। পরিবেশ রক্ষায় বাঁশের সম্ভাবনা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার উপায় উদ্ভাবন নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের চেয়ারম্যান পাশা প্যাটেল বলেছেন, শ্রী শাহ লাটুরের ফোনেক্স ফাউন্ডেশন সংস্থা ও ইন্ডিয়ান চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের আয়োজন করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1,200 প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ওই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা আর প্রকাশ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ অবস্থানের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গতকাল রাত 12:15 নাগাদ এক বিজ্ঞপ্তি জারি করে জানান তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা বেতন পাচ্ছেন তারা এইভাবে বেতন পাবেন। এদিকে পশ্চিমবঙ্গ সরকার এরপর সরাসরি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে খাদি ও গ্রামীণ শিল্পক্ষেত্র আত্মনির্ভরতায় উদ্বুদ্ধ এক নতুন উচ্চতা স্পর্শ করেছে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশন পিভিআইসি চেয়ারম্যান মনোজ কুমার গতকাল নতুন দিল্লিতে 2024-25 অর্থ বছরে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজের প্রাথমিক তথ্য প্রকাশ করে বলেন, উৎপাদন, বিক্রয় ও নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার আম্বেদকরের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বলে হিমাচল প্রদেশের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন। কলকাতায় গতকাল বিজেপির ডক্টর ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান কর্মসূচির আওতায় এক সভায় শ্রী ঠাকুর আম্বেদকরের অবদানের কথা স্মরণ করে তার প্রতি তৎকালীন কংগ্রেস সরকারের অত্যাচার ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার অভিযোগ তোলেন। ইডেনে গত সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স 39 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 199 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 8 উইকেটে 159 রানে নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায়। অধিনায়ক অজিঙ্ক রাহানে অর্ধশত রান করেন। অঙ্গক্রিস রঘুবংশী 27 রানে অপরাজিত থাকেন। গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খান 2টি করে উইকেট নেন। এর আগে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে করেছিল 198। অধিনায়ক শুভমন গিল 90, সাই সুদর্শন 52 রান করেন। শুভমন গিল ম্যাচের সেরা হয়েছেন। এই জয়ের সুবাদে গুজরাট 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান বজায় রাখল। অন্যদিকে 8 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর রইল 7ম স্থানে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সৌদি আরব সফরে আজ জেড্ডায় পৌঁছবেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। বিশ্ব নেতৃবৃন্দ পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।